وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك تبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসলিয়ান ইকরাম, সকলেই মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে এই পাড়া মহল্লায় তথা গ্রাম থেকে অনেকের মধ্য থেকে আমাদেরকে যাচাই বাছাই করে জুমআর আজান হওয়ার সাথে সাথে পবিত্রতার সাথে জুমআর নামাজ এই মহান হুকুম পালনের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক ভাই এ যাবৎ পর্যন্ত কর্মক্ষেত্রে তো ব্যস্ত আছে, শুধু জীবিকার তাগিদে এই একমুঠো ভাত খাবার যোগানের জন্যে মহান আল্লাহর এত বড় বিধান সলাতুল জুমআ এক সপ্তাহ পরে একটা জুমআ আসে, এক সপ্তাহ পরে ঘুরে ফিরে একটি জুমআ আসে। আর ওই এক সপ্তাহ পরে একটি জুমআর সালাত আদায়ের জন্য মহান আল্লাহর এই নির্দেশটা শুক্রবার দিন নির্দেশিত হয়েছে। অথচ এই জুমআর আজান হওয়ার পরেও জুমআর নামাজ আদায়ের উদ্দেশ্যে খুশির সঙ্গে পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে রওনা হতে পারে নাই। এর চাইতে হতভাগা, এর চাইতে দুর্ভাগা, কপাল পোড়া ব্যক্তি আর কে হতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে যখন কোনো ব্যক্তি তথা কোনো মানুষ সুস্থ অবস্থায় জুমার নামাজ ত্যাগ করার সংবাদ পেতেন, তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে বলতেন, হে আমার সাহাবায়ে কেরামগণ, যেই ব্যক্তি জেনে শুনে জুমার নামাজ ছেড়ে দিল, জুমার আজান হওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু কর্মক্ষেত্র থেকে সে ফারেক হয়ে মসজিদের দিকে রওনা হলো না, ওই ব্যক্তিদের সম্বন্ধে আমার কি ধরনের ধারণা হয় তোমরা জানো?
সাহাবায়ে কেরামগণ বললেন, আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে ঘরের মধ্যে বন্দী করে ঘরের দরজাগুলা তালা মেরে মনে হয় আমি তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিই। কারণ মহান রবের এই এক সপ্তাহ পরে পরে এই জুমআর সালাত আদায়ের শুক্রবার দিন আসে। এত বড় নিয়ামত পাওয়ার পরেও জুমআর নামাজ আদায়ের উদ্দেশ্যে যখন সে মসজিদের দিকে গমন করে না, অথচ সে ঘরের মধ্যে অবস্থান করে, তখন ওই ব্যক্তিদেরকে আমি শুধু আগুন দিয়ে জ্বালিয়ে দেই নাই। কারণ ওই ঘরের মধ্যে শুধু ওই ব্যক্তি একা নয়, নারী, শিশু, বৃদ্ধা, এমনকি ঘরের মধ্যে অনেক ধরনের কীট পতঙ্গ আছে। ওই সমস্তের কারণে আমি তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেই নাই। নাউজুবিল্লাহ। মহান আল্লাহর কি পরিমাণ কত বড় নিয়ামত এই জুমার সালাত। কারণ যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে প্রেরণ করে দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন পবিত্র কালামে ঘোষণা করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই শুধু জগৎবাসীর জন্য নয়, একেবারে ইহজগৎ থেকে পরজগৎ পর্যন্ত সব কিছুর জন্য, সমস্ত কিছুর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানিয়ে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। রহমত বানিয়ে প্রেরণ করেছেন। যেই নবী রাহমাতুল লিল আলামিন, অর্থাৎ জাহানের রহমত, ওই নবীজি মুখ দিয়ে এই কথা বের করেছেন, কতটুকু কঠোরতা দেখিয়েছেন এবং ভীতি প্রদর্শন করেছেন। একটু চিন্তা করেন, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে কোন একটি পশুপঙ্খী দূরের কথা, একটি গাছের পাতা পর্যন্ত কষ্ট পেত না। ওই নবীজি বলতেছেন যে মানুষদেরকে, ওই সমস্ত মানুষদেরকে যারা জেনে শুনে জুম্মা সালাত আদায়ের জন্য যায় না, অথচ ঘরে অবস্থান করে, তাদেরকে আমি মনে হয় জ্বালিয়ে দিই। কি পরিমাণ দুঃখ আর কি পরিমাণ আবেগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ছিল উম্মতদেরকে নিয়ে। কিন্তু উম্মত তো আজকে অনেক দূরে, উম্মত তো কিছুই পালন করতেছে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শুধু এই সাপ্তাহিক জুমার নামাজ নয়, 5 ওয়াক্ত ফরজ নামাজ সমূহ যেন আমরা পুঙ্খানুরূপে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। আমিন। সকলেই বলবো আমিন। কারণ নামাজ একটা ব্যক্তির সমস্ত কিছুর মধ্যেই যখন সে মহান রবের নিকটে হাজিরা দিবে, তার মউত হয়ে যাবে, যখন তার বিচার কার্য শুরু হবে, সর্বপ্রথমেই সেই ব্যক্তিকে নামাজ সম্বন্ধে প্রশ্ন করা হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণাপন্ন যখন তিনার ওফাতের সময় একেবারে সন্নিকটে, ওই সময়ে তিনি বলেছেন, আস-সালাত আস-সালাত আস-সালাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমার উম্মতের নামাজের অবস্থান দেখে আমাকে একটু দেখাও। যখন মৃত্যু মুখে ওফাতের সময় একেবারে সন্নিকটে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা মাথা তুলে দেখতে পারতেছেন না, কারণ নবীজির ঘর তো মক্কা হেরেম শরীফের সাথে লাগাইলি ছিল। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে দেখালেন এবং নামাজের জামাতবন্দি দৃশ্য দেখে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তখন এই চোখের পানি ছেড়ে দিয়ে যখন তিনি বলতেছেন, মহান আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই নামাজের দৃশ্য দেখলেন, এই জীবনে কি আপনি কম কষ্ট করেছেন? এই নামাজ এইভাবে জামাতবন্দি হয়ে উম্মতদের যাতে পড়ে, এখনো আবার আপনি একেবারে অন্তিম সময়ে এসে উম্মতদের সালাতের দৃশ্য দেখে আপনি চোখের পানি ফেলতেছেন এবং কাঁদতেছেন, এটা তো আমি বরদাস্ত করতে পারতেছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আয়েশা, একটি কথা শুনে নাও, আমি মহান আল্লাহর পক্ষ থেকে রাসূল এবং নবী হিসেবে আল্লাহ প্রেরণ করেছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত যাতে করে আমি উম্মতের প্রত্যেকের কানে কানে পৌঁছিয়ে দেই। আর এই দাওয়াতগুলোর মধ্য থেকে সর্বপ্রথম আমাকে এই নামাজের কথাটাই বলা হয়েছিল। আমি আমার জীবদ্দশায় এই সালাতকে জামাতবন্দি হয়ে একত্রভাবে আমার উম্মতরা আদায় করার জন্য
আমি রাসূল কম কষ্ট করি নাই, আমার শরীর থেকে কম রক্ত ঝরায় নাই। দিনের পর দিন, রাতের পর রাত আমাকে অনাহারে অর্থাহারে থাকতে হয়েছে। আজকে যখন আমার উম্মতেরা এইভাবে জামাতবন্দি হয়ে নামাজের সালাতের জামাত আদায় করতেছে, তখন আমার মনটা ভরে যাইতেছে। এইভাবে যেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা নামাজকে ত্যাগ না করে, বরং যেন জামাতের সাথে মসজিদে গিয়ে তারা একত্রবদ্ধভাবে আদায় করতে পারে। সুবহানাল্লাহ। একেবারে অন্তিম সময়ে এসেও রাসূল উম্মতদের কথা ভাবতেছেন, কিন্তু নিজের কথা ভাবতেছেন না। ওইদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময় একেবারে নিকটে, তিনি ওফাত হয়ে যাবেন। আর অপর দিকে তিনি ভাবতেছেন উম্মতদের কি অবস্থা হবে, সালাত আদায় করতেছে কি করতেছে না। কারণ সর্বপ্রথমই ব্যক্তিকে প্রশ্ন করা হবে তার নামাজ সম্বন্ধে। ব্যক্তিকে সর্বপ্রথমই তার হিসাব দেয়া হবে নামাজ সম্বন্ধে। প্রত্যেকটা ব্যক্তির এক একটা হিসাব আছে। যখন কোনো ব্যক্তি দোকানের মধ্যে আপনাকে ম্যানেজারিত্বে রাখবে, ম্যানেজার হিসাবে আপনাকে পোস্ট করবে, তখন ওই মালিক যখন আসবে আপনার টেনশন থাকবে তাকে সর্বপ্রথমে আপনি তার টাকার হিসাবটা তার কাছে বুঝিয়ে দেওয়া। কারণ আপনাকে তো রেখেছে, উনি নিয়োগ দিয়েছে তার টাকার লেনদেন সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন যাতে করে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী ঠিকভাবে করতে পারি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কারণ মানুষদেরকে এবং জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেই বলে দিয়েছেন, হে মানব সম্প্রদায় এবং জিন সম্প্রদায়, আমি তোমাদেরকে একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি, আমার দাসত্ব করার জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি, আমার বন্দেগী করার জন্য তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। অন্যথায় আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠালে কি প্রয়োজন? কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার ফলে আল্লাহর কি লাভ আর কি ক্ষতি? খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ানফাউন। অর্থাৎ তোমরা যখন দুনিয়ার মধ্যে মহান আল্লাহর বিধান নামাজ সালাত আদায় করবে, তখন তোমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে তোমাদের কি হবে? ফায়দা হবে, লাভ হবে। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, পবিত্র কালামে পাকে ইরশাদ করে দিয়েছেন, আমি তোমাদের জান মাল এমনকি তোমার পুরা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি তোমাদেরকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। এর মানে হলো আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে আমাদের এই পুরা বডিটাই আমরা ব্যবহার করতে হয়। আর এই পুরা বডি দিয়ে যখন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব, এর বিনিময়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দান করবেন। যেই জান্নাতের মধ্যে অপরন্ত নিয়ামত এবং নাজ ও নিয়ামত রয়েছে, যা দুনিয়ার মধ্যে কোনো বান্দা চোখে দেখে নাই এবং কানে শুনে নাই, যা তার অন্তরের মধ্যে কল্পনাও করে নাই, ওই সমস্ত নিয়ামতগুলা চোখের সামনে তার বাঁচতে থাকবে এবং সে যা কিছু চায় সে এমনিতেই রেডিকৃত পেয়ে যাবে। মহান আল্লাহর ইবাদত বন্দেগী করার ফলে আল্লাহ এই ধরনের নিয়ামতে জান্নাতকে ভরপুর করে রেখে দিয়েছে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে ইরশাদ করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা তুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বলে দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, ইল্লা মান তাবা, যেই ব্যক্তি কি করবে? তওবা করবে। আল্লাহ জানেন, আল্লাহ হলেন আলিমুল গায়ব, আল্লাহ সবকিছু জানেন এবং দেখেন, সর্বত্র আল্লাহ বিরাজমান বিদ্যমান। আল্লাহ এমন এক সত্তা যে আল্লাহ জানেন যে বান্দা ভুল ত্রুটি করবে, আর এই ভুল ত্রুটি করাবে কে? শয়তান। এই জন্য শয়তান যাওই ভুল ত্রুটি করায় মানুষদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু সুযোগ সুবিধা দিয়েছেন যে ওই সময়ে যদি বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে হাত তুলে মুনাজাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ নিমিষে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই তো বলে দিয়েছেন ইল্লা মান তাবা, যেই ব্যক্তি তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহর কাছে মাফি চাবে।
ওয়ামানা এবং যে ব্যক্তি মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে, ওয়ামিলা আমালান সালিহা এবং সৎকর্ম সম্পাদন করবে, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, সালাত সবকিছু পরিপূর্ণরূপে পালন করবে, আদায় করবে, ফাউলাইকা তুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, আল্লাহ বলেছেন এর পরিণাম হিসাবে, এর বদলা হিসাবে আমি তাদেরকে কি করব, তাদের খারাপ কর্মসমূহকে অর্থাৎ তাদের পাপসমূহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা বদলাইয়া তাদেরকে আমি জান্নাতি করে দেব। সুবহানাল্লাহ। শুধু তার পাপগুলো মোচন করবেন না, বরঞ্চ পাহাড় পরিমাণ পাপ যদি থাকে, ওই পাহাড় পরিমাণ পাপকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলে দিয়েছেন যে আমি পরিবর্তন করে ওই গুনার বোঝাটাকে আমি নেকের বোঝায় পরিণত করে দেব। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা প্রত্যেকেই সবসময় মহান আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করব, তওবা করব, কারণ কোন সময় জানি মহান আল্লাহ আমাদের এই ডাক শুনে নেবেন আর আমাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা বদলাইয়া দিবেন। কারণ ওয়াকানাল্লাহু গাফুরার রহিমা, আল্লাহ রাব্বুল আলামিন পরম দয়ালু ও ক্ষমাশীল। আল্লাহর চাইতে ক্ষমাশীল আর দয়ালু এই জগতে কে আছে? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কিসের থেকে বানিয়ে দিয়েছেন? মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভে ধারণ করে 10 মাস অথবা 9 মাস থেকে দুনিয়ার মধ্যে শিশুরূপে পাঠিয়ে আজকে আমাদেরকে এত বড় বুঝদার বানিয়ে এই জমিনের মধ্যে বিচরণ করার তৌফিক দিয়েছেন। এর চাইতে আর দয়াবান কে? এর চাইতে দয়াবান কে হতে পারে? এই জন্য আমরা আমাদের জীবন যাতে পরিচালনা করব, কোনো একটা কদমে যেন আমরা মহান রবের বিধানের বাইরে যেন আমরা ফেলতে না পারি। আর আমরা সবসময় মহান আল্লাহর নামাজ, রোজা, বিশেষ করে আমরা এই 5 ওয়াক্ত ফরজ নামাজ আমাদের সর্বপ্রথম হিসাব দিতে হবে নামাজের। পবিত্র কালামে শরীফের মধ্যে অনেক জায়গাতে নামাজের তাগিদ এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে নামাজের কথা বারবার বলে দিয়েছেন, আসসালাত আসসালাত। কারণ নামাজ 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 ছাড়া কোনো ব্যক্তি জান্নাতের আশা করতে পারে না। নামাজ হিসাব প্রথমেই আসবে। আপনি আমি রুজি রোজগার করি, আমাদের ফ্যামিলির বাচ্চা কাচ্চা, বউ বিনি, মা বাবা সবাইকে নিয়ে আমরা পানাহার করার জন্য, জীবন যাপন করার জন্য, কিন্তু একবার চিন্তা করি না, আমরা একবার চিন্তা করি না যে আমার হালাল রুজির প্রয়োজন। কারণ আজকে আমি সবাইকে, আমার পরিবারের সবাই আমার ইনকাম, আমার রুজি খাবে, পান করবে, বক্ষণ করবে, তাদের জীবন আরামায়েশে কাটাবে, কিন্তু কিয়ামতের ময়দান হিসাবটা আমাকেই দিতে হবে। এক সময় নিজামউদ্দিন আউলিয়া নামক একজন, উনি প্রথম জমানায় আউলিয়া ছিলেন না, মহান আল্লাহ রাব্বুল আলামিন উনার প্রতি হেদায়েত দিয়েছেন আর এক বুজুর্গের সোহবতে তিনি আউলিয়ায় পরিণত হয়েছেন। উনি ছিলেন একজন ডাকাত, তাও সাধারণ কোনো ডাকাত নয়, যে তিনি মানুষকে মারা এবং হত্যা করা, মানুষের কাছ থেকে লুণ্ঠন করা, সম্পদ নেওয়ার জন্য এটি তিনার পেশা ছিল। যখন কোনো ব্যক্তি ওনার কথার বিপরীতে কোনো কথা বলতো, তখনই তিনি গর্দন থেকে মাথা আলাদা করে দিতেন। এই পরিমাণের কোন খারাপে ওনার মধ্যে ছিল। আর ওই উনার এই ডাকাতিকৃত যেই সমস্ত সামানা উনি বাড়িতে নিয়ে যেতেন, ওনার বউ বাচ্চা, মা বাবা, ছেলে মেয়ে সবাই কি করত? তারা খাবার দাবার করত এবং তাদের জীবন সুখ চান্দময় হিসেবে তারা কাটাইত। একদিন এক বুজুর্গ, তিনি সাধারণ কোনো বুজুর্গ নয়, এক বুজুর্গ, তিনি আমাদের যে তাবলিগের মুরব্বীরা দেখেন নাই, বৃদ্ধ বয়সে কাদের মধ্যে একটা ছোট্ট একটা হালকা পাতলা গাঠি বেঁধে ওনারা তাবলিগের মধ্যে চলে যায়। ওনাদের সাথে কি লক্ষ লক্ষ টাকা থাকে, ওনাদের সাথে কি স্বর্ণের গাঠি থাকে, ওই সামান্য কয়েকটা পয়সা থাকে আর খাবারের কিছু হালকা কিছু জিনিস সামান থাকে। তখন তিনি নিজামউদ্দিন আউলিয়া এক সময় তিনি প্রতিজ্ঞা করে নিলেন ওনার ফ্যামিলির সাথে, আজকে আমি নাস্তা করব না, আজকে নাস্তা করব 100 লোকের কল্লা আমি মাথার শরীর থেকে দ্বিখণ্ডিত করে এসে নাস্তা করব। কারণ এই পরিমাণে আজকে আমার অর্থের প্রয়োজন। আজকে ডাকাতি কি পরিমাণে হবে?
100 মানুষকে হত্যা করা হবে ওনার নিজ হাতে। এই ভেবে যখন তিনি বের হয়ে গেলেন, বাস্তবিকই তিনি তিনার ছুরি আর তলোয়ার যাই ছিল এটা দিয়ে তিনি মানুষকে হত্যা করতেছেন, আর মানুষের যে সমস্ত সামান আসবাব ছিল তিনি তা আনতেছেন। এইভাবে যখন তিনি 99টা মানুষকে ওই দিনে হত্যা করলেন, ওই সময় একজন বুজুর্গ রাস্তার মধ্যে পেয়ে গেলেন। তখন তিনি ওই বুজুর্গর দিকে উনার হাতের ধারালো অস্ত্র নিয়ে আসলেন। হ্যাঁ বৃদ্ধ, তুমি কোথায় যাইতে? তোমার কাছে কি আছে? তাড়াতাড়ি বের করে ফেলো, অন্যথায় আমি তোমাকে, এই যে দেখেন আমার কাছে ধারালো অস্ত্র আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ওই বৃদ্ধ তো সাধারণ কোনো বৃদ্ধ নয়, আল্লামা ফরিদউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, যুগশ্রেষ্ঠ বুজুর্গ আলেমে দ্বীন, আর যুগশ্রেষ্ঠ বুজুর্গ যারা হক্কানি পীর উলামায়ে মাশায়েখগণ, তাদের অন্তরে কোনো দুনিয়ার কোনো ভয় ভীতি নাই। মহান আল্লাহ তো বলে দিয়েছেন, আমার আউলিয়া ওলি যারা আমার প্রিয় বান্দা হয়ে গেছে তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই, কোনো চিন্তিত নাই, তাদের কোনো পেরেশানিত হতে হবে না। তখন যুগশ্রেষ্ঠ বুজুর্গ ফরিদউদ্দিন রহমতুল্লাহি আলাইহি বললেন, এরে যুবক, তুমি শুনো, আমার কাছে কোনো সামানা নাই। এই যে কিছু সামানার একটা গাঠি তুমি দেখতেছো, এটার মধ্যে কিছু আসবাব আছে। আমি হলাম এক ফকির, আমি হলাম মুসাফির। মুসাফিরদের কাছে কোনো পয়সা করে বেশি থাকে না, স্বর্ণ অলংকার থাকে না। আমাকে তুমি হত্যা করতে তাহলে করো, কিন্তু আমার কাছে কিছুই নাই। তখন তিনি আবারও তিনি ধমক দিয়ে বলতেছেন, রে বৃদ্ধ, তোমার গাঠটির মধ্যে না, বরঞ্চ তোমার কাছে কি আছে অর্থ করে তা বের করো, অন্যথায় আমি তোমাকে হত্যা করে ফেলবো। সঙ্গে সঙ্গেই ফরিদউদ্দিন, বুজুর্গ ফরিদউদ্দিন রহমতুল্লাহি আলাইহি বললেন, হে যুবক, তুমি আমাকে হত্যা করতে পারো, আমার কাছে অল্প পরিমাণে সামান আছে, আর এই গাঠটির মধ্যে কি আছে তুমি নিজেই দেখতে পারো। আমি হলাম দিনের এক মুসাফির, আর ওই জাতীয় মুসাফিরের কাছে বেশি পরিমাণের অর্থ করে সম্পদ থাকে না। যা আছে তুমি তা নিয়ে নাও, আর আমাকে হত্যা যদি করতে চাও তাহলে তুমি করো, তবে আমার দুই একটা কথা আছে তোমার সঙ্গে, ওই দুই একটা কথা তুমি শ্রবণ করো, আমি বলি, এর পরপরই তুমি আমাকে এসে হত্যা করিও। আর তাও তিনি বলে দিলেন, যদি যুবক তুমি ভেবে নাও আমি এখান থেকে পলায়ন করব, আমি পলায়ন করব না, তাহলে তুমি আমার হাতে পায়ে রশি দিয়ে বেঁধে এখানে গাছের সঙ্গে রেখে দাও, যাতে করে তুমি বাড়ি থেকে এসে আমাকে আবার হত্যা করতে পারো। এই কথা বলার পরেই নিজামউদ্দিন আউলিয়া, তিনি তো তখনও ডাকাত, তিনি তো তখনও বড় বড় জায়ের খুনি। তখন তিনি বলতেছেন, বললে তোমার হাতের মধ্যে যে অস্ত্র আছে, যে ছুরিটা আছে, ওই ছুরির মধ্যে দেখতেছি এখনো রক্ত লাগানো আছে। তুমি কত মানুষকে হত্যা করেছো, আজকেও কি হত্যা করেছো? এমনি নিজামউদ্দিন আউলিয়া বললেন, হ্যাঁ বৃদ্ধ, আমি আজকে শুধু একটা দুইটা নয়, আমি 99টা মানুষকে নিজ হাতে তার বডি থেকে মাথা আলোক করে দিয়েছি, তার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে দিয়েছি। এখন শুধু আপনাকেই হত্যা করব, তাহলে আমি 100টা মানুষকে হত্যা করব, এরপরে বাড়িতে গিয়ে আমি নাস্তা খাবো। তখন সময় ফরিদউদ্দিন রহমতুল্লাহি আলাইহি বললেন, হে যুবক, তুমি প্রথমেই বাড়িতে যাও, আমি এখানের মধ্যে আছি। তুমি বাড়িতে যাইয়া তোমার ছেলে সন্তানদেরকে সামনে নিবা, তোমার মায়ার মহব্বতের স্ত্রীকেও সামনে নিবা, তোমার মা বাবা সবাইকে সামনে নিবা। সামনে নিয়ে তুমি এই কথাটি বলবা যে আমি যে তোমাদেরকে ডাকাতি মানুষ হত্যা করে, মানুষের সামান লুণ্ঠন করে তোমাদেরকে খাবার খাওয়াই, তোমাদেরকে টাকা পয়সা দেই, কাল কিয়ামতের ময়দানে যখন আমি মহান রবের কাঠগড়ায় দাঁড় হব আসামি রূপে, এবং আমাকে গুনাহ দেওয়া হবে, ওই গুনার বোঝা বহন করার মধ্যে তোমরা কি আমার সঙ্গে শামিল হবে? এরপরে কি উত্তরটা দেয়, হে নিজামউদ্দিন, তুমি আমার কাছে এসো। যদি ওনারা বলে যে তোমার পাপের বোঝা তারা অংশীদারিত্ব হবে, তারা তোমার পাপের বোঝা বহন করবে, তোমার বেত্রাঘাত তাদের শরীরে অংশীদার হবে, গ্রহণ করবে, তাহলে ওই কথাগুলো এসে তুমি আমাকে এখানেই পাবে, আমাকে হাত পা বেঁধে তুমি এখানে রেখে যাও, আর এরপরে তুমি আমাকে নিজ হাতে হত্যা করি। ঠিক এই কথা বলার সঙ্গে সঙ্গে এই ডাকাতের সর্দার
নিজামুদ্দিন আউলিয়া বাড়িতে গিয়ে ডাকলেন, সবাইকে একত্রিত করলেন। একত্রিত করে তিনি এইভাবে বললেন, আমি যে প্রতিদিন মানুষ হত্যা করি, আমি যে প্রতিদিন মানুষ খুন করি, আর তাদের সম্পদ আমি ডাকাতি করে তোমাদের কেন্নে পানাহার করাই, খাবার খাওয়াই, আমার যে পাপগুলা হইতেছে, আমি যে গুনাহ করতেছি, আমি যে মহান আল্লাহর কাঠগড়ায় আসামি রূপে দাঁড় হইতেছি, কাল কিয়ামতের ময়দানে কি তোমরা এই গুনার মধ্যে শামিল হইবা? তখন সকলেই বলতেছে, না, আমরা তোমার পাপের বোঝায় শামিল হব না, কারণ এটা তো অটোমেটিকই বলার কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে ঘোষণা করে দিয়েছেন, লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো পাপের বোঝা সরিষা পরিমাণ নয়, বিন্দু পরিমাণও বহন করবে না। প্রত্যেকের পাপের বোঝা বহন করতে হবে। আপনার বোঝা আমাকে আর আমার বোঝা আপনাকে, দুনিয়ার সিস্টেম আখিরাতের সিস্টেমে নাই। এটা হলো ইহ জগৎ আর এটা হলো পরজগৎ। এই দুনিয়ার সাথে ওই দুনিয়ার কোনো মিল নাই, কারণ তোমার পাপের বোঝা তোমাকে নিতে হবে। এমনি সন্তানরাও বলে, বাবা জান, আমরা তোমার পাপের সাথে অংশীদারিত্ব নই, আমরা তোমার পাপের শাস্তি নিব না, আমরা তোমার গুনার বোঝা বহন করব না। এমনি আদরের স্ত্রীও বলে, আমাকে আমার বাবা আপনার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছে, এখন কি করে তুমি আমাদেরকে খাওয়াইবা এবং কাপড় পরাইবা, এটা তোমার দায়িত্ব, আমরা তোমার পাপের বোঝা শামিল হইব না। এই কথা যখন সবাই বলল, মা বাবাও বলল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের কাছে দৌড়াবে, ভাই ভাইয়ের কাছে দৌড়াবে, ভাই আমারে একটা নেকি দাও, একটা নেকি দিলে আমি জান্নাতে চলে যাই। ভাই বলবে, একটা নেকি তুমি কে? আমার দুনিয়াতে কোনো ভাই বলতে ছিল না, আমি একটা নেকি দেওয়ার কোনো সুযোগ নাই। ওয়া উম্মিহি ওয়া আবি, এবং মা বাবার কাছে দৌড়াবে, মা বাবা দুনিয়াতে আমাকে এত লালন পালন করেছো, এত মহব্বত করেছো, আমাকে একটা নেকি দিয়ে দাও, একটা নেকি দিলে আমি জান্নাতে চলে যাই। মা বাবা কি বলবে, তুমি কে, কি তোমার পরিচয়, তোমার নাম কি, তোমাকে চিনি না, দুনিয়াতে আমাদের কোনো সন্তান ছিল না, কাজেই নেকি দেওয়ার সুযোগ নাই। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি, এরপরে যাবে ওনার আদরের মায়ার স্ত্রীর কাছে, হয় স্ত্রী আমাকে একটা নেকি দিয়ে দাও, একটা নেকি দিলে আমি জান্নাতে চলে যাই। আদরের স্ত্রীও দুনিয়াতে কত ভালোবাসা, কত মহব্বত, যে স্ত্রীর কথায় বর্তমানে দেখতেছেন পেপার পত্রিকা খুললেই মাকে মারে, ভাইকে মারে, বাবাকে মারে, হত্যা পর্যন্ত করতেছে। কিন্তু হাসরের ময়দানে ওই এত আদরের স্ত্রীও আপনাকে চিনবে না, নেকি দেওয়া দূরের কথা, বলবে আপনি আমার কাছ থেকে চলে যান, নেকি দেওয়ার কোনো সুযোগ নাই। এরপরে কি বলবে, সমস্ত কিছু আল্লাহ জাহান্নামে দিয়ে দাও, শুধু আমাকে একটা নেকি দিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দাও। এই কোনো সুযোগ আছে? এই কোনো সুযোগ নাই। এই জন্যে আমাদের ওইদিকে বাচ্চা নিজামুদ্দিন ওই বৃদ্ধার কাছে আসলেন, আয়েশা এমনিতে বললেন, হ্যাঁ বৃদ্ধ বাবা, আমি জানি না আপনি কে, আপনার কারণে আমার অনেক ফায়দা হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে নসিব হেদায়েত দিয়ে প্রাপ্ত করবেন, আমি আপনার কাছ থেকে দূরে যেতে চাই না, আমার এই পাপের বোঝা কেউ বহন করতে চায় না, আমার সন্তানরা বহন করতে চায় না, আমার স্ত্রীও বহন করতে চায় না, আমার মা বাবা বহন করতে চায় না, আমার পরিবারের কেউ আমার পাপের বোঝাতে অংশগ্রহণ করতে চায় না। আজ থেকে আমি তওবা করতে চাই, আপনি আমাকে তওবা করান, আমি আপনার সঙ্গে হতে চাই, আমি আর কোনোদিন পাপ করব না। এই কথা বলে যখন তিনি তওবা তাহলিল করলেন আর ওনার সঙ্গে তিনি গেলেন, ওনার সঙ্গে যাওয়ার পরে তিনি শুধু কাঁদতেছেন, অর্থাৎ হেদায়েত আল্লাহ মহান আল্লাহ দিয়ে দিয়েছেন, চোখের পানি ফেলতেছেন আর বলতেছেন, হে আল্লাহর ওলি ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার এই সমস্ত গুনাহ কি মাফ করবেন আল্লাহ, আমি যে নিজ হাতে এত মানুষকে হত্যা করেছি, কত মানুষকে আমি তার শরীর থেকে মাথাকে দ্বিখণ্ডিত করেছি। তখন তিনি বললেন, হ্যাঁ তুমি এখানের মধ্যে এই গাছটা, একটি গাছতলা তিনি দেখিয়ে দিলেন, একটি গাছতলা দেখিয়ে দিয়ে বলেন, এখানের মধ্যে তাকে অবস্থান করো আর পান করো আর মহান রবের ইবাদত করো, আর মাঝে মধ্যে তুমি ওই গাছের দিকে তাকাবা, ওই গাছের মধ্যে যখন দেখবেন একটা মৃত গাছ, গাছটা শুকনা গাছটা পরিণত হয়ে গেছে, ওই গাছের মধ্যে যখন পাতা এবং ফল ফুল আসবে, তখন তুমি ধরে নিও মহান আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, আর তুমি কোনোদিন খারাপ কাজে লিপ্ত হয়ে না। দিনের পর দিন যাইতেছে, তিনি বয়ে নিজামুদ্দিন আউলিয়া বয়ে গাছের দিকে তাইতেছেন না, কারণ নিজেই তো জানেন কত মানুষকে তিনি হত্যা করেছেন। মহান রবের কাছে তিনি ফরিয়াদ করতেছেন,
হ্যাঁ রব্বুল আলামিন পরওয়ারদিগার, আমি ওই গাছের দিকে চাওয়ার সাহস আমার নাই, আমি ওই গাছের দিকে কেমন করে চাইব গো মাবুদ? আমি তো আমার হাত দিয়ে কত মানুষ আমি হত্যা করেছি, কত মানুষকে আমি নিরপরাধভাবে মেরে ফেলেছি, আর কত মানুষের জান কতরা করে আমি তাদের ডাকাতি করেছি, তাদের সম্পদ আমি লুণ্ঠন করেছি। আমি ওই গাছের দিকে তাকাবার মতো যোগ্য আমি নাই। আপনি যদি আমার এই সমস্ত গুনাহকে মাফ করে দেন তাহলে একমাত্র মাফ পাবো। এই বলে তিনি এখানের মধ্যে অবস্থান করতেছেন, আর বৃদ্ধ লোক বৃদ্ধর পথে চলে গেছেন। এরপর এখানে অবস্থান করতেছেন আর রাত্রে নিশীতে দেখতেছেন একটা কবর খনন করতেছে একটা যুবক। এই কবর খনন করার যুবকের পাশে দিয়ে দৌড় দিয়ে গেলেন, গিয়ে বলতেছে, হ্যাঁ যুবক, এখানে তুমি কি করতেছ? যুবক বলতেছে যে আমি এখানের মধ্যে দুনিয়ার জগতে একটা মেয়েকে আমি ভালোবেসেছিলাম, আমার ভালো লেগেছিল। ওই মেয়ে আমার খারাপির দিক সবকিছু জেনে নিয়েছে। আমি কোনোদিন নামাজ রোজা করি নাই, আমার কাছে জিনা বিবিচার মদ জুয়া কোনো কিছু বাদ ছিল না, এই সমস্ততে আমি লিপ্ত ছিলাম। আর আমার খারাপির কারণে সে মৃত্যুবরণ করেছে। সে মহান রবের কাছে আরজ করেছে, আল্লাহ আমি ওই ব্যক্তির সংস্পর্শে যেতে চাই না, আমাকে আপনি নিয়ে নেন। কারণ আজকে ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তো ওই ব্যক্তি দুনিয়ার থাকা অবস্থায় তার ফ্যামিলি আমার কাছে বিবাহ শাদী দেয় নাই। আজকে আমি কবরে কুদে হলেও ওর লাশের সাথে ওই যুবতীর সাথে আমি আমার কুকর্ম বাস্তবায়ন করব। ওই কথা বলার সঙ্গে সঙ্গেই নিজামুদ্দিন আউলিয়া মনের মধ্যে এই পরিমাণে রাগ আসলো যে কত গুনাহ করেছি, কত মানুষ হত্যা করেছি, আজকে তোর মতন গুনাহগারকে এই জমিনে আর রাখার কোনো সুযোগ নাই। তখন তিনি ওনাকে দুই কথা বলার পরে যখন তিনি বুঝতেছেন না আর এই কাছ থেকে ফারিক হতে চায় না, সাথে সাথে তাকেও তিনি হত্যা করে ফেললেন। এই লোকটাকে যখন তিনি হত্যা করলেন, হত্যা করে আবারও তিনি গাছতলায় গেলেন। গাছতলায় গেলে তিনি আবারও মহান রবের নিকট ইবাদত করতেছেন। আর ওই সময় ওই বৃদ্ধ মুরব্বী বুজুর্গ আসলো, আইসা বলল, হে নিজামুদ্দিন, তুমি কি করতেছ? তুমি কি মহান রবের ইবাদত করতেছ আর কোনো খারাপ করতেছ? তখন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভেসিয়ে দিয়েছেন এবং বলতেছেন, হে আল্লাহর ওলি, যেই নিজামুদ্দিন এই মুখ দিয়ে বলেছিল আর কোনোদিন খুন খারাপি করবো না, কিন্তু গত রাত্রে আমি আরেকটা খুন করেছি, 100 খুন হয়ে গেছে। কারণ এইভাবে তিনি ঘটনা বর্ণনা করলেন। বললেন, তুমি কি ওই গাছের উপর দিকে তাকিয়েছ? তখন তিনি কাঁদতেছেন আর বলতেছেন, আমি ওই গাছের উপর দিকে তাকানোর মতো ক্ষমতা আমার নাই, কারণ আমি পাপী, আমি গুনাহগার। আমি তো এই দেখবো এই গাছ যে অবস্থানে আছে অবস্থানে শুকনা কাষ্ট হয়ে আছে, কারণ তখন আরো আমার কষ্ট লাগবে। তখন তিনি বৃদ্ধ বললেন, একবার গাছের দিকে তাকাও। গাছের দিকে তাকাইতেই তিনি দেখলেন গাছের মধ্যে পাতা এবং ফুল মনে ভর্তি। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ডাকাত থেকে নিজামুদ্দিন আউলিয়া রূপে আজকে বই কিতাবের পাতায় নেই, সুনামের সাথে আমরা সকলেই ওনাকে দেখতে পাই।